আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুটা করে দিলাম খাবার টেবিল থেকেই। তো খিচুড়ি রান্না করেছি, আর বোনা খিচুড়ি, আর হচ্ছে গিয়ে আলু ভাজা করেছি, মানে একেবারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভেজেছি মুচমুচে করে। আর হচ্ছে গিয়ে চিপস ভেজে নিয়েছি, আর টমেটো দিয়ে ডিম ভুনা করে নিয়েছি। তো সেটা দিয়েই আমাদের খাবারটা হয়ে যাবে, মানে সকালবেলা নাস্তাটা। তো আসলে এইসব খাবারগুলো এখন আর দেখাতে ইচ্ছেও করে না। তারপর প্রতিদিন যেহেতু ভিডিও আমার রান্নাঘর থেকে শুরু করে দেই, বা আমি একজন হাউসওয়াইফ, আমার রান্না বান্না বা ঘরোয়া কাজগুলো দিয়ে আমি আমার এই ভিডিওটা সাজাই বা ব্লগটা সাজাই, তার জন্যে আসলে এইসব শেয়ার করতেছি। না তো দেশে যে অবস্থা, কত মানুষ একটু বসার, একটু দাঁড়িয়ে থাকার বা একটু শোয়ার জায়গা পাচ্ছে না, সেখানে আমি এইসব মানে খাবারগুলো দেখাচ্ছি, তাতে একটু নিজের কাছে খারাপ লাগতেছিল। তারপরও আশা করছি কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমার কাজে এটা, বা আমি ভিডিওগুলো এভাবেই তৈরি করি, তার জন্য শেয়ার করতেছি। তো ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস করবেন, আর যদি মন্দ লাগে তাহলে ইগনোর করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। তো খেয়ে নিচ্ছি আলু ভাজা, চিপস এবং ডিম বোনা দিয়ে। তো খেতে তো ভালোই লেগেছে, আর যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে এইসব খাবারগুলো বরাবরই ভালো লাগে। আর আমাদের বাবার বাড়িতেও কিন্তু প্রচুর পানি, রাস্তাঘাট, বাগান, মসজিদ, মাদ্রাসা সব কিন্তু পানির নিচে। মসজিদে ঠিকমতো নামাজও পড়তে পারতেছে না। ঠিকমতো কেন, মসজিদে পানি উঠে গেছে, নামাজও পড়তে পারতেছে না। যেমন আজকে শুক্রবার ছিল, মাদ্রাসার একটা সাইড উঁচু ছিল, সেখানে জুমার নামাজটা আদায় করেছে সবাই। মসজিদে আর ঢোকা সম্ভব হয় না। আর এই মসজিদ মাদ্রাসার কাছে আমার দাদা দাদির কবর, সেখানেও পানি উঠে গিয়েছে। আসলে বাড়ি ঘর সব কিছুই কিন্তু পানির নিচে ধরতে গেলে। তো আমাদের বাড়িতে তবুও উঠানটা মোটামুটি একটু উঁচু যায়, সব জায়গা সেগুলো এখনও ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ি থেকে যাদের বাড়ি একটু নিচু, তাদের অবস্থা খুবই খারাপ। মানে টয়লেট ইউজ করতে পারতেছে না মানুষ, টিউবওয়েল ইউজ করতে পারতেছে না, ঘরে ঠিকমতো খাবার দাবার জুটতেছে না, রান্না করতে পারতেছে না, সবারই খুব কষ্ট হচ্ছে। আল্লাহ সব সমস্যা থেকে, এইসব মুসিবত থেকে আল্লাহ সবাইকে উদ্ধার করুক, সে কামনাও করি। আর সবাই সবার জায়গা থেকে একটু একটু মানে এইসব দুস্থ লোকদেরকে বা অসহায় লোকদেরকে, বিপদগ্রস্ত লোকদেরকে সহায়তা করি, সেটাই হবে আমাদের লক্ষ্য বা আমাদের দায়িত্ব, কর্তব্য। তো সেটা ছিল একদিনের ভিডিও খিচুড়িটা। আর এটা হচ্ছে আজকে সকালবেলা। তো ফজরের নামাজ পড়ে অনেকক্ষণ শুয়েছিলাম, শুক্রবার ছিল, ছুটির দিন, তাই বাসায় সবাই, বাচ্চাদেরও স্কুল কলেজ বা টিউশন কিছুই ছিল না, তার জন্য ওরাও বাসা। তো আজকে অবশ্য খান সাহেবের আবদারে আমি নাস্তাটা তৈরি করছি। অনেক দিনই হচ্ছে রুটি বানাচ্ছি না ঘরে, তো আজ ওনার আবদারে ডিম পরোটা বানাবো। তার জন্য দেখতে পেলেন আটার খামিরটা করে রেখে দিলাম এক পাশে। তারপরে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি, সেটা লবণ আর হচ্ছে গিয়ে গোলমরিচ পাউডার দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে নেব, যাতে সফট হয়ে যায়। তো হাত দিয়ে করতে গিয়ে প্রথম তো এমনিতেই করে ফেলেছি, কিন্তু পরে কিন্তু হাতটা খুবই জ্বলছে। তা আপনারা কিন্তু এমনটা আমার মতো করবেন না, বোকামি। আর চটকে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ডিমগুলো দিয়ে দেব। তো আমি যখন বানাচ্ছিলাম মানে ডিম পরোটাটা, তখনও কিন্তু মাইন তিতলি দুজনেই ঘুমেছিল। তো সকালবেলা আর হচ্ছে গিয়ে বৃষ্টি, ছুটির দিন, সব মিলিয়ে ওদেরকে আসলে আর ডাকি নেই, ওরা ফজরের নামাজ পড়েই শুয়েছিল। তো আর আমি এদিকে নাস্তাটা তৈরি করে নিচ্ছি, আর মনে মনে তো প্ল্যান করতেছি কি রান্না করব। আর সেটা প্রতিদিনই অবস্থাটা হয়ে থাকে। তো এমনিতে ডিম বা রুটির সাথে, ডিম তো আমরা খেয়েই থাকি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজলে তো ভালোই লাগে সেই ডিমটা খেতে রুটির সাথে। তো ভাবলাম ডিম আর রুটি সেটা আলাদা আলাদা না করে একবারই করে নিয়ে ডিম পরোটা, তো অল্প তেলের মধ্যেই সেটা ভেজে নেব। আর এদিকে ওই দিন যে ভাজা পোড়া করেছিলাম, সেই তেলটা থেকে গিয়েছিল, তো বাটিতে আগে উপর থেকে একটু তেল আমি ছেঁকে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে যে নিচের তেলটা ছিল, একটা স্ট্রেনারের মধ্যে টিস্যুর পাতলা একটা মানে আবরণ দিয়ে তারপর তেলটা দিয়ে দিলাম। তারপরে আমি রেখে দেবো, তারপরে তেলটা ছাঁকা হয়ে যাবে। এতে একেবারে নতুনের মতো অনেকটা হয়ে যায় তেলটা, আপনারা এইভাবে ছেঁকে নিতে পারেন। তো সেটা ছাঁকতে দিয়ে আমি এই ফাঁকে কিন্তু মোগলাই বানাবো, যে সেই পাতলা করে রুটিটা বেলে নেব।
তো বেশিক্ষণ কিন্তু ডোটা আমি রেস্টে রাখতে পারি নাই। তো বেশিক্ষণ রেস্টে রাখলে হয় কি ডোটা সেট হয়ে যায়, তখন বেলতে খুবই সুবিধা হয়। আর যদি সাথে সাথে বেলতে যায় তাহলে কিন্তু রুটিটা কেমন যেন মানে বাড়তে চায় না, এই আর কি আমার কাছে মনে হয়। তো এই জন্যই আমার একটু টাইমও লাগতেছিল রুটিটা বেলতে। তবে পরেরগুলো আস্তে আস্তে কিন্তু মানে বেলতে সুবিধা হয়েছিল, সেট হয়ে গিয়েছিল। তো এইভাবে কিন্তু আমি একেবারেই পাতলা করে রুটিটা বেলে নেব। অনেকে হয়তো খুব সুন্দর করে মোগলাই তো বানাতে পারেন, তো আমি যেভাবে বানাচ্ছি সেটা একটু শেয়ার করতেছি, কারণ একটা ভিডিও তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার জন্যে কিন্তু এভাবে এই ভিডিওটাই শেয়ার করলাম। আর কিভাবে কি করতেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই তো ডিমের গোলাটা একটু দিয়ে দিলাম, তারপরে 4-5টা একটু ফোল্ড করে দিয়ে দিয়েছি। তো একবারে আমি অল্প তেলের মধ্যে কিন্তু এটা ভেজে নেব, আমি ডুবো তেলে ভাজবো না। আর যেহেতু এটা সকালবেলা নাস্তা, আর তেল জিনিস খেতে মানে ভালো লাগে না, আর খাওয়া উচিত না তো সকালবেলা। তো উনি বলতেছিল যে আবহাওয়া, হয় পরোটা বানাও নয়তো মোগলাই বানাও, দুইটার একটা বানাও। তো তার জন্য ভাবলাম যে পরোটা বানালেও ডিম ভাজতে হবে, আর মোগলাই বানিয়ে নিলে একসাথে হয়ে যাবে। তো তার জন্য কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি। তো আমি একটা একটা করে রুটি বেলতেছি আর এখানে একটা একটা করে সেঁকতেছি। আর মোগলাইগুলো একটু ছোট ছোটই, তো একজনের জন্য 2টা করে। তো তিতলি অবশ্য 2টা খায় নাই, তো মাইনের বাবাকে আবার দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে মাইন খেয়েছে, তারপরে তিতলি, তারপর সব শেষে আমি খেয়েছি। তো এইভাবেই কিন্তু এক এক করে সবগুলো আমি বানিয়ে নিলাম। তো আপনারাও এইভাবে অল্প তেলে ইচ্ছে করলে ভেজে নিতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমার কাছে তো ভালোই লেগেছিলো, ডুবো তেলের চেয়ে এটা বেশি ভালো লেগেছিল। তো এই তো আমার নাস্তাটা নিয়ে চলে আসলাম। আর খান সাহেবের যেহেতু আগেই মানে খাওয়া হয়ে গিয়েছে, ওনার চাটা নিয়ে আসছি আর আমার চাটা সহ, আর এই যে পরোটাও নিয়ে আসলাম। তো আমিও সেটাও খেয়ে নিচ্ছি। অবশ্য আমরা এটাকে ডিম পরোটাই বলি, মোগলাই বলি না, তার জন্য পরোটা বলে ফেললাম। আর ভিতর সাইডে একটু দেখিয়ে দিলাম কেমন হলো। আর খেতে তো আমার কাছে ভালোই লেগেছিল, একেবারে সকালবেলা হেভি খাবার যাকে বলে আর কি, হেভি খাবারটাই হয়ে গিয়েছিল। আর এদিকে আমি খাচ্ছি, বাইরে কিন্তু তখন আবার বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলা কিন্তু বৃষ্টি ছিল না, ভাবলাম আজকে হয়তো বা রোদটা একেবারে পাখাপাখিভাবে উঠে যাবে, কিন্তু না, কতক্ষণ পরেই কিন্তু আবার শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। তো কাপড় চোপড়ের তো ঘরে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কাপড় চোপড়গুলো মেলতে দিয়েও আবার নিয়ে আসলাম রুমের মধ্যে। আর যেহেতু বারান্দায় মেলে দিই, আর বারান্দায় প্রচুর রোদ থাকে তার জন্য। তো পরে অবশ্য কতক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পর আবার রোদ উঠে গিয়েছিল। তো একটু রোদ উঠে যাওয়াতে কিন্তু খুব ভালোই হয়েছিল, মানে কাপড় চোপড় যা ছিল আগের দিনের ভিজা সবগুলি কিন্তু শুকিয়ে নিতে পেরেছি। আর এদিকে নাস্তা খাওয়া শেষ, এ তো থালা প্লেটগুলো সব কিছুই ছেঁকে নিয়ে আসলাম। ডিম এনেছিল, ডিমগুলো ভিজে রেখেছি, ডিমগুলো ধুয়ে নেব। রসুন পেস্ট করতে হবে, তো এইভাবে কুচি করে নিয়েছি, পরে আমি উপর থেকে ছোকলাগুলো ফেলে দেব। তো এইভাবে কিন্তু আমি সব সময় রসুন পেস্ট করে থাকি, আলাদাভাবে কোষগুলো খুলে নিই না। আর এদিকে ভাত কিন্তু চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম, আগের গরু মাংস রান্না ছিল সেটাও আছে, জাল করে নিয়েছি। ডাল রান্না করা ছিল সেটাও মানে জাল করে নিয়েছি। আর ওই দিকে কিন্তু আমার তেলটা ছাঁকা হয়ে গেল, আর এইভাবে ছেঁকে নেওয়াতে দেখেন একেবারে কোনো ময়লা ছলা কোনো কিছু ছিল না। তো আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।